যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের নীলগঞ্জ এলাকার বাসভবনের সামনে বিক্ষোভে নেমেছেন স্থানীয় শত শত মানুষ। এ সময় এমপির বাড়িতে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভকে কেন্দ্র করে এক পর্যায়ে যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান বিক্ষুব্ধ জনতা। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুস শারইয়া ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অনন্যার বিরুদ্ধে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সোনা নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে। এতে ওই নারীর মাথা ফেটে যায় বলে দাবি করেন স্থানীয়রা। আজানটা নাকি ওনাদের কাছে খুব খারাপ মনে হয়। আমরা একটা বাংলাদেশের মুসলিম একটা জনগোষ্ঠীর একটা বাংলাদেশ, এবং তারা হচ্ছে একটা জামাত ইসলামের মতো একটা ধর্মীয় একটা রাজনীতির সাথে সম্পৃক্ত। যদি অন্য কোনো ধর্মের কেউ যদি এ ধরনের উক্তি করতো তাহলে আমরা বুঝতাম যে না, আসলে এই কথাটা মেনে নেওয়ার মতো বা এটা বলতে পারে সে। কিন্তু জামাতের মতো একটা সংগঠন করে সে, এবং সে নির্বাচিত একটা এমপি। এখন তার ফ্যামিলির লোক বলে যে এখানে মাদ্রাসা থাকাতে তাদের অসুবিধা দুইটা কারণে হয়। একটা হচ্ছে মাদ্রাসায় যে পড়াশোনা করে যে সাউন্ডটা এনাদের কাছে খুব খারাপ লাগে। আরেকটা হচ্ছে যখন আজান দেয়, এখানে তো অনেক বাড়ি ঘর আছে, অন্য কারোর এই কমপ্লেনটা না, এই কমপ্লেনটা শুধু উনাদেরই। আমরা আসলে জানতে চাই যে আসলে উনি কেমন মুসলিম, কেমন জামাত করে উনি যখন এই জায়গায় আপনার বাচ্চাকে করে আপনার ওই নামে সিগারেট খায়, নিশাবানি খায়, বুকি কোনো উন্না নেই, আরো খারাপ খারাপ আপনার কাছে দেখায়। এরকমই আমি মনে করি কোন জায়গায় দেখিনি। আপনারা উনি এই জায়গায় মসজিদ, এই জায়গায় মাদ্রাসা উনি হাফ প্যান্ট পরে নিচে যাবে। এটা তো ইউরোপ না, এটা বাংলাদেশ। এই জায়গায় মসজিদ, আমি বলেছি যে এই ধরনের কিছু করেন না। এটা তো একটা সামনে মসজিদ, মাদ্রাসা কাছে মসজিদ তুলে দেবো, মাদ্রাসা তুলে দেবো। এখন উন্নত যদি জামাতের এমপির মেয়ে হয়ে যদি মসজিদ মাদ্রাসা তুলে দিতে চায় এই দেশের থেকে, তাহলে আর মনে করেন ধর্ম প্রচারের কি হইলো? আর বা তারা ধর্ম প্রচার করে ভোট টোট চাই মানে বিরোধী দলে এসে এই ধরনের বক্তব্য তারা দেখছে, তারা তো এক প্রকার ধর্ম ব্যবসায়ী। আমরা যা মনে করতেছি মহল্লাবাসী। এখন হচ্ছে সে উপস্থিত, এমপি সাহেব উপস্থিত থাকা অবস্থায় তার মেয়ে কিভাবে গায়ে হাত দেয়, এই যে অপারেশনের রোগী বাচ্চা কাচ্চারা কিভাবে গায়ে হাত দেয় আপনারা বলেন? এমপির মেয়ে চলাফেরা, সে হচ্ছে ইউরোপ স্টাইলে চলাফেরা করে, ইয়াবা খায়। আমি কালকে যখন রাত্রে আসছি তখনও তার মুখের থেকে মদের গন্ধ পাইছি। এখন আপনারা দেখেন এইটুকু শেষ।